আপনারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে দেওয়ালের ভিতরে যা মন চায় তা করেন, মারামারি যা করার করেন, কিন্তু আওয়াজটা যেন দেওয়ালের বাইরে না আসে। দরজা খোলার সাথে সাথে আপনি বলবেন, আমি সর্বোচ্চ ভালোবাসি আমার বউকে। আপনার বউ বলবে, আমি সর্বোচ্চ সম্মান করি আমার স্বামীকে। যা কিছু হয়েছে ভিতরে তৃতীয় পক্ষ শোনার দরকার নাই। স্বামী স্ত্রীর ভিতরে কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না, কারণ যত ঝামেলা সব তৃতীয় পক্ষের কারণে হয়। ভাই ভাইয়ের ঝগড়া আপনার এলাকায় আছে, দেখেন মামলা হয়েছে, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। আর একটু জোরে বলেন না। ভাই বোনের চেহারা দেখে না, বোন ভাইয়ের চেহারা দেখে না, ভালো করে খেয়াল। আপনারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে দেওয়ালের ভিতরে যা মন চায় তা করেন, মারামারি যা করার করেন, কিন্তু আওয়াজটা যেন দেওয়ালের বাইরে না আসে। দরজা খোলার সাথে সাথে আপনি বলবেন, আমি সর্বোচ্চ ভালোবাসি আমার বউকে। আপনার বউ বলবে, আমি সর্বোচ্চ সম্মান করি আমার স্বামীকে। যা কিছু হয়েছে ভিতরে তৃতীয় পক্ষ শোনার দরকার নাই। স্বামী স্ত্রীর ভিতরে কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না, কারণ যত ঝামেলা সব তৃতীয় পক্ষের কারণে হয়। ভাই ভাইয়ের ঝগড়া আপনার এলাকায় আছে, দেখেন মামলা হয়েছে, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। আর একটু জোরে বলেন না। ভাই বোনের চেহারা দেখে না, বোন ভাইয়ের চেহারা দেখে না, ভালো করে খেয়াল করেন, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এসেছে, মাঝখানে তৃতীয় পক্ষ। সেই তৃতীয় পক্ষ যেই হোক না কেন, এমনকি নিজের ঘরের মানুষ হলো, তাওকে স্পর্ধা দেওয়ার দরকার। আপনি বলবেন, বউ আমার হাজার খারাপ হোক, আমার বউ আমি দেখবো। হু আর ইউ? তুমি বলার কে? তুমি বলার কে? কারণ আমার বউয়ের দায়িত্ব আল্লাহ তোমাকে দেয় নাই, আমাকে দিয়েছে। এবার আপনার স্ত্রী আপনাকে স্বামী সম্পর্কে যা তা বলছে, আপনার স্বামী এমন করে অমন কমন করে, আপনি শুধু এতটুকু বলবেন, হ্যাঁ আমি আমার জামাইরে বলছি যে 3-4টা প্রেম করতে, তো সমস্যা কি? দেখবেন তৃতীয় পক্ষার সুযোগ পাবে, তৃতীয় পক্ষার সুযোগ পাবে। কারণ এইভাবে যদি ডিভোর্স হার বাড়তে থাকে, একদিন দেখবেন এর পরিবারও খুঁজে পাওয়া যাবে না।